দেখো এখন বিকেল 4:30 বাজে। তাই ছাদে চলে আসলাম। আর সকালে না আজকে গাছগুলোতে একদম জল দেওয়া হয়নি। তার জন্য ভাবলাম যে গাছগুলোতে জল দিয়ে দিই, দিয়ে তারপরে তারপরে নিচে নামবো। রান্নাঘরেও একটু কাজ আছে, তাই তাড়াতাড়ি করে জল দেবো। আর গাটাও না ধুয়ে নেব, গায়ে জল দিয়ে নেব। মানে সারা দুপুরে তো খুব গরম গরম গেছে, তাই ভাবলাম যে গায়ে জল দিয়ে নেব আর গাছগুলোতে একটু জল দিয়ে নেব। এত রোদ্দুর উঠেছে যে গাছের মানে মাটিগুলো সব শুকিয়ে গেছে। তার জন্য আমি সব গাছে দেখো জল দিয়ে নেব। আর ট্যাঙ্কের জল তো প্রথম দিকে গরম পড়ছে, তার জন্য ঠান্ডা জল গাছের গোড়ায় দেব। আর তাই জলটা চালিয়ে দিয়েছি, গরম জলটা বেরিয়ে যাক, তারপরে ঠান্ডা জল দেব। আর মানে গাছগুলো না জল পেয়ে মানে প্রাণ খুব পেয়েছে, কী বলবো, প্রাণ ফিরে পেয়েছে। তারপরে বেলি ফুল গাছগুলোও না সুন্দর একদম তরতাজা হয়ে গেছিলো। দুবেলা তিনবেলা ধরে জল দিচ্ছিলাম, কিন্তু কী বলো তো, আজকে একদম জল দেওয়া হয়নি। সকালে এত ব্যস্ত হয়েছিলাম যে একদম জল দেওয়া হয়নি। তার জন্য তাড়াতাড়ি করে আজকে বিকেলবেলা 4:30 বাজতে না বাজতেই চলে এসেছি, এসে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। সব সব গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে নেব। আর এখানে কি বলো তো, 12টা বাজলে এই গাছের এখান থেকে জলটা রোদ্দুরটা চলে যায়, তাই তখন একটু জল দিয়ে নিই, তখন স্নান করার সময় একটু জল দিয়ে নিই। আর এখন যেহেতু রোদ নেই এই দিকটা, কিন্তু ওই ওই পাশে সামনের দিকে রোদ আছে, এইখানটা একদম রোদই থাকে না। কিন্তু তা না থাকলে কী হবে, রোদের তো তাপ আছে, তার জন্য মানে তাপেও মাটিগুলো শুকিয়ে যায়। আর অবশ্য হাওয়া আছে, কিন্তু গাছে জলটা দিয়ে নিলে না গাছগুলো মানে একটু মানে দেখলেও জানো তো ভালো লাগে। আর গাছের তো ভালো লাগবেই বলো তো, জল না পেয়ে তো গাছ হাঁ করছে। তার জন্য আমি বিকেলবেলা 4:30 বাজতে না বাজতেই আমি ওপরে গিয়ে গাছে জল দিয়ে নিচ্ছি। আর আমিও গাটা ধুয়ে নেব, জামাটা চেঞ্জ করে তারপরে নিচে যাব রান্নাঘরে। আর আজকে সন্ধে পুজো টুজো দিয়ে তারপরে একেবারে নিচে যাব। আর এইসব কাজ সারতে সারতেই আমার যেন 5:30 বেজে গেছে। 1 ঘন্টা লেগেছে, সমস্ত জল টল দিয়েছি, তারপর অফ ক্যামেরায় ছাদটা ঝাড়ও দিয়ে নিয়েছি। ছাদটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। জল যখন আছে ঝাড় দিয়ে নিলে না ওই যে হাওয়া দিচ্ছে তাহলে বা সমস্ত এগুলো বালি ধুলো বালি থাকে সেগুলো চলে যায়, সেগুলো জলের সঙ্গে সঙ্গে চলে যায়, অসুবিধে হয় না। এবারে দেখো এই পাশের গাছগুলোতেও জল দিয়ে নিচ্ছি। আর এই পাশের গাছগুলোতে জল দিয়ে নিলেই আমার সব গাছ জল দেওয়া হয়ে যাবে। তারপরে আমি অফ ক্যামেরায় ছাদটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে আমি এই বিকেল থেকেই ভিডিওটা শুরু করছি। তবে দেখো এরপরে আর কি কি কাজ করছি, বিকেলেও অনেক কাজ থাকে, সেগুলো দেখতে থাকো। বন্ধুরা, এখন সন্ধে পুজো দিয়ে গাছে জল দিয়ে বিকেলবেলা উঠি গাছে জল দিয়ে দিয়েছি। আর সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে তারপরে এই একটু আসলাম রান্নাঘরে। রান্নাঘরে ওই কতগুলো কলা যেন মানে একটু মানে চাপ লেগে যেমন হয়ে যায় সেরকম হয়ে গেছে। আর সবজির নিচে যেহেতু এনেছে, আর ওর মধ্যে না মানে চাপ লেগে কলাগুলো কেমন হয়ে গেছে এক একটা জায়গায়। আর কলাটা ছেলেই খায়, ওর জন্যই আনা হয়, ও ভালোবাসে খেতে। আর ছেলে ওর বাবাও মাঝে মাঝে খায়, আমার অতটা খাওয়া হয় না, অতটা খাই না। তবে ও খাবে না, তখন কি করব, নষ্ট হবে। আর তাই কলাগুলো না এনে ওই কতগুলো বড়া করে নেব, চাল গুঁড়ি টুড়ি দিয়ে বড়া করে নেব। আর
রান্নাঘরটাও এসে একটু পরিষ্কার করে নিলাম। দুপুরবেলা তো রান্না করে উপরে চলে গেছি, সমস্ত কাজটা সারা হয়ে গেছে। আর ভিডিওটা ঠিক করে সকালে সময় পাইনি, দিতে পারিনি, তাই এখন এসছি। এই গ্যাস ট্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। দেখো একটু রান্না করব, আর সন্ধেবেলা ওটাই আমি খাবো, বড়াগুলো কেউ খাবে না, ছেলেও খাবে না, আর আমার বড় খাবে না। ওই একটু একটু করে খাবো, নষ্ট করবো? কলাগুলো এত সুন্দর, মানে কি ভালো মোটা মোটা কলা, সেগুলো নষ্ট করতে ইচ্ছে করে না বলো। আর বড়াগুলো করে নেবো, করে ওই একটু খেয়ে নেবো, আর ছেলের জন্য একটু ম্যাগি করে দেবো। তবে দেখতে থাকবো কী করে বানাই ওটা, আর পরে আসছি। দেখো সন্ধে পুজো টুজো দিয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে। আর আজকে একটা মানে জিনিস রান্না করব, ভাজাভাজি করব আর কি। তার জন্য একটু তাড়াতাড়ি চলে গেলাম। এখন এই 6:30 এরম বাজে। আর চুলটা একদম ভালো করে শক্ত করে বেঁধে নিলাম গরমের জন্য। আর চুল দেখবে একটু ছাড়া থাকলে ঘাড়ের দিকটা খুবই গরম করে, তার জন্য বেঁধে নিলাম। এবারে রান্নাঘরে যে রান্না করে গেছি দুপুরে, সকালে আমার একদম রান্নাঘর পরিষ্কার করা হয়নি, সেরকমই ছিল। তাই ভাবলাম একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘরটা পরিষ্কার করে নিলে তারপরে রান্নাবান্না করতে দেখবে ভালোও লাগে। আর রান্না করতে করতে পরিষ্কার করা যায়। কিন্তু আজকে এত তাড়াতাড়ি ছিল, সকালে এত তাড়া ছিল যে রান্নার ঘরটা পরিষ্কার করতে পারিনি। আর না হলে আমি রান্না করে সমস্ত কিছু পরিষ্কার করে তারপরেই রান্নাঘর থেকে বেরোই। এবারে দেখো সব কিছু একদম সামনের দিকে ছড়ানো ছিটানো আছে। যাই হোক, এখন একটু পরিষ্কার করে নেব। আর আমার রান্নাঘর এখানে সবসময় পরিষ্কার থাকে, যেহেতু রান্না করে তারপরে আমি সমস্ত পরিষ্কার করে তারপর বেরোই। এবারে সমস্ত কিছু একদম পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। আর তোমাদের বলেইছি যে একটু ভাজা করব। ভাজা বলতে ওই কতগুলো কলা ছিল, সেই কলাগুলো না, মানে ছেলে তো খাবে না, ছেলেই কলা ভালোবাসে খেতে। আর ছেলে একটু দাগ হয়ে গেলে আর কলা খাবে না, তার জন্য দাগ দাগ হয়েছে যেহেতু। আর কলা দেখবে মানে বেশি দিন, 2 দিন রাখা যায় না। আর এনেছেও এতগুলো কলা যে মানে আমিও খেয়েছিলাম, আমার বড়ও খেয়েছিল, ছেলেও খেয়েছিল, কিন্তু আরও যে কত পড়ে আছে সেগুলো আর খাবে না, একটু মানে ওই দাগ হয়ে যায়। আর যখন এনেছিল তখনই মানে সবজির নিচে নিয়ে নিয়েছিল ভুলে, আর একটু চাপ লাগলে দেখবে কলা নষ্ট হয়ে যায়। যাই হোক, কলাগুলো কী করব, ফেলে দেব? আর এত সুন্দর ছিল কলাগুলো, মানে এরকম হয়ে গেছে। তার জন্য ভাবলাম যে কলাগুলো দিয়ে না কটা বড়া বানিয়ে দেবো। আর মচমচে বড়া দেখবে সন্ধেবেলা খেতে ভালোও লাগে। আর এবারে দেখো সব পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে তারপরে বানাবো। আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে যদি বানাও দেখবে ভালো লাগে। আর নোংরার মধ্যে রান্না করতে একদম ইচ্ছেই করে না। একটা রান্না করলে রান্নাঘর সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিয়ে আবার একটা রান্না করলে, মানে রান্না করতে করতে রান্নাঘর পরিষ্কার করলে দেখবে নিজেরও ভালো লাগে পরিষ্কার রান্নাঘরে রান্না করতে। যাই হোক, আমি এবারে ওই পরিষ্কার করে নিচ্ছি। আর যা যা জিনিসপত্র লাগবে ভাজা বানাতে, বড়াটা বানাতে যা যা লাগবে সেগুলোও না খুলে খুলে এক জায়গায় রেখে দিচ্ছি। লাগবে চালের গুঁড়ো নেব অল্প, ময়দা নেব, মৌরি নেব, দুধ নেব, আর নেব চিনি, আর নেব একটু সামান্য খাবার সোডা। খাবার সোডাটা দিলে কী বলো তো, একটু নরম হবে, ভালো হবে খেতে। আর এইটুকুই জিনিস লাগবে। তার মধ্যে খুব সুন্দর একটা মচমচে কতগুলো বড়া হবে, আর খেতেও ভালো হবে। আর যদি তুমি নরম না চাও, খাস্তা চাও, তাহলে
হ্যাঁ, খাবার সোডা না দিলে স্ল্যাপের নিচে যেগুলো জিনিসপত্রগুলো রাখি সেগুলো এখন মাঝে মাঝেই নামিয়ে পরিষ্কার করে মুছে তারপরে আবার রাখলে না আরশোলাও হবে না আর পিঁপড়েও হবে না। তার জন্য সব কিছু নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে তারপরে সেখানে ভালো করে মুছে পরিষ্কার করে একটু সার্ফ দিয়ে মুছে নিয়েছি, মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করে দেখবে গন্ধ, যেমন সার্ফ এক্সেল এগুলো দিয়ে যদি মোছা যায় না তাহলে গন্ধে একদম পোকামাকড় পিঁপড়ে এগুলো একদম আসতে চায় না। আর এই গরমে প্রত্যেক সপ্তাহে যদি একটু ভালো করে পরিষ্কার করা হয়, যেটাকে ডিপ ক্লিন বলে। ডিপ ক্লিন মানে তুমি পুরোটা যদি ঝাড়া মোছা ঝাড়া টাড়া না পারো, এক সপ্তাহ ওপরটা ঝাড়লে, চিমনির ওখানে ঝাড়লে, আরেক সপ্তাহ স্ল্যাবগুলো ঝাড়লে, এরকম করেই করতে হবে। গরমের মধ্যে তো অত করা যায় না। তার জন্য আমি এই সপ্তাহে যেমন চিমনিটা পরিষ্কার করিনি আর ওপরে ঝাড়াটাও হয়নি, এই সপ্তাহে শুধু এই স্ল্যাবের এগুলো সব মুছে নিয়েছি। আর নিচের এগুলো সাবান জল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, যে একটুও নোংরা নেই আর কোনো পিঁপড়ে আরশোলা একদম নেই। আর যে অনেক দিন ধরে বাসন যেগুলো রয়েছে, যেগুলো ব্যবহার করা হচ্ছে না, সেগুলো একদম বাইরে বের করে ওগুলো ধুয়ে রেখে দিয়েছি, ওগুলো তুলে দেবো। যেগুলো একদম ইউজ করা হচ্ছে না, রান্নাঘরে একদম অল্প বাসন, অল্প যেগুলো দরকার সেগুলোই রেখে দিলে ভালো। দরকার ছাড়া যেগুলো দরকার নেই সেগুলো রেখে দিলে তার মধ্যে দেখবে আরশোলা, বাচ্চা ছোটো ছোটো আরশোলা এগুলো জন্মাতে থাকে। আর আমি তাই যেগুলো অনেক দিন ধরে রাখা হয়েছে বাসন, সেগুলোকে সব ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি, তুলে নিয়ে একেবারে ওগুলো বাইরে নিয়ে ধুয়ে দিয়েছি, ধুয়ে ওগুলো সব আলাদা করে রেখে দেবো। রান্নাঘরে রাখার কোনো দরকারই নেই। আর মানে কি বলবো তোমাদের, এই যে পরিষ্কার করে নিলাম, মানে সন্ধ্যে থেকে না এত ভালো লাগছে, নিজেরই মনে হচ্ছে যে পোকামাকড় আরশোলা টিকটিকি মানে আসতে ভয়ই পাবে। পরিষ্কার জায়গায় কী করে আসবে, না ফাঁকা ফাঁকা করে রেখেছি আর সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, আর যেটা দরকার সেটাই রেখেছি, দরকার ছাড়া জিনিসগুলো সব বাইরে বের করে দিয়েছি, ওগুলো সব গুছিয়ে সব তুলে রাখবো। রান্নাঘরে হাবিজাবি জিনিস একদম আর রাখবো না। এই গরমে পিঁপড়ে যদি একবার রান্নাঘরে ঢোকে তাহলে কিন্তু আর পিঁপড়ে সরানো যাবে না। তার জন্য মেঝেটাও ভালো করে ফিনাইল দিয়ে মুছেও নিয়েছি, আর খুব সুন্দর করে রান্নাঘরটাকে আজকে পরিষ্কার করলাম। তোমাদের লাস্টে তোমরা দেখতেই পাবে রান্নাঘরটা এত সুন্দর পরিষ্কার হয়েছে। পোকামাকড়, আরশোলা টিকটিকি এগুলো, আরশোলা টিকটিকি এগুলো কিছুতেই আসবে না। তবে প্রত্যেক সপ্তাহে এই পরিষ্কারটা করতে হবে। বাইরে তো এখন খুবই হাওয়া দিচ্ছে, এই হাওয়াতেও জানো তো ধুলোবালি অনেক ঢোকে, কিন্তু গরমের মধ্যে তো জানলা বন্ধ করে রাখতে পারবে না, রান্নাঘরে জানলা খুলেই রাখতে হবে। আর জানলা খুলে রাখলে তো হাওয়া ঢুকবে, হাওয়ার সঙ্গে সঙ্গে ধুলোবালি ঢোকে। এর জন্য প্রত্যেক সপ্তাহেই পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করে রাখলে দেখবে আর আরশোলা পিঁপড়ে হবে না। আর খুব ভালোও লাগছে জানো, অনেকটা সময় লেগে গেছে পরিষ্কার করতে, কিন্তু অনেকটা সময় লাগলেও পরিষ্কারটা ঠিকঠাক হয়েছে। আর কিছু কিছু কাজ আমার পড়েছিল, যেগুলো সন্ধেবেলা এসে করেছি, সেগুলো রেখে গেছি। আর এত মানে গরম করছিল, পুরো কমপ্লিট করতে পারিনি, ফ্যানের নিচে গিয়ে বসে পড়েছি। তারপরে তো গায়ে জল দিয়ে সন্ধে পুজো দিয়ে আবার
রান্নাঘরে চলে এসেছি, কিছু কিছু জিনিস ঠিকঠাক করে নিয়ে তারপরে একটু খাবার বানাবো, তার জন্য সব রেডি করছিলাম। আর আজকে বেশিরভাগ সময়টা আমার রান্নাঘরেই এই পরিষ্কার করতেই সময় চলে গেছে। আর অন্য কাজগুলো করেছি খুব তাড়াতাড়ি, আর সেগুলো আর ভিডিও করিনি। এতটা মানে কি বলবো, মানে এত গরম করছিল। আর ওপরে যে কিছু বাসনের কিছু জিনিসপত্র কৌটো টৌটো ছিল, সেগুলো আর তুলতে পারিনি, চলে গেলাম। আর সন্ধেবেলা তো আসবই, তখন তুলে নেব, তার জন্য চলে গেছি। এবারে দেখো সব জিনিসপত্রগুলো, চামচ, তারপর বাসনের র্যাকে বাসনগুলো সব তুলে দিয়েছি। আর যেগুলো যেগুলো আমার ধোয়ার ছিল, অনেক দিন ধরে পড়েছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। আর সমস্ত মশলার যে কৌটোগুলো ছিল, সেগুলো কিন্তু কি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়েও নিয়েছি। আর সেগুলো এখন আর লাগবে না, যেগুলো ফাঁকা আছে সেগুলো ধুয়েছি, সেগুলো একেবারে শুকিয়ে গেলে প্যাকেটে ভরে রেখে দেবো। তবে রান্নাঘর ফাঁকা আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আসলে রান্নাঘরটা যতই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা করে রাখো, রান্না করার পর রান্নাঘর কিন্তু অগোছালো হবেই। তাও রান্না করতে করতে সব সময় পরিষ্কার করা যায় না। যাদের তাড়া থাকে তারা তো কিছুতেই করতে পারে না। আমার যেমন সকালে খুবই তাড়া থাকে যে রান্না করতে করতে পরিষ্কার করে নেব, সেটা সব দিন আমার হয়ে ওঠে না। যেদিন দেখি যে আজকে সময় আছে, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, বা তাড়াতাড়ি উঠে গেছি সকাল সকাল, তাহলে রান্না করতে করতে কিন্তু মুছে পরিষ্কার করে নিই। তারপরে আবার রান্না হয়ে গেলে ভালো করে সাবান সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। কিন্তু আমার একবার দুবার পরিষ্কার করেই নিতে হয়, যেমন মাছ এসব করলে। Sierra super striker of the match, Riku Singh सबसे ऊपर, कैमरन ग्रीन, आयुष धोनी, माकरम और ऋषभ पंत। इसी प्रकार के स्ट्राइक की जरूरत है बैलेंस जी को, आयुष धोनी और हिम्मत सिंह। आउट 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 नो, ये मिस आउट कर गए। ये फुल टॉप गेंद थी, स्लाइस करने की कोशिश की थी और प्लेन मिस। ऐसे सिचुएशंस में दोनों बल्लेबाजों को बड़ा खूबसूरती से अपने आप को कूल एंड काम रखने आता है। तो रशा एक बुलेट होता है ना, जब आप कोशिश करते हैं कि एक ऐसा छक्का आ गया, इस ओवर को और बड़ा बनाने की कोशिश करें, वो ये चीजें नहीं करते हैं। स्लाइस करने की कोशिश की थी, उल्टा उसको बीट जरूर है, जो इनको ओवर में जो थोड़ी गेंदें चाहिए थी वो इनको मिल चुकी है पहली 4 गेंदों में। अभी भी 2 गेंद बाकी है, धोनी कोशिश ये करेंगे कि एक यहाँ पे बाउंड्री जरूर है, या फिर वो गैप में रख के 2 मारने की कोशिश। अनुमान लगाया था इस बार भी बहुत ज्यादा बाहर निकल कर মারার জন্য রেডি হয়ে আছে, দেখো না। ये गति परिवर्तन था, इसीलिए कनेक्शन मिला नहीं। কতগুলো কলা দেখো নষ্ট হয়ে যাচ্ছিল, তার জন্য কলাগুলো ফেলে দেব। খুব সুন্দর বড় বড় কলা ছিল, ওগুলোকে নিয়ে একটু চাল গুঁড়ি দিয়ে দিলাম, একটু ময়দা দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে তারপর সুন্দর সুন্দর বড়া করে নেব। দেখবে খেতেও খুব টেস্টি আর মচমচে হয়।
দেখো রেডি, কলা দিয়ে বড়া করে নিলাম, আর এত সুন্দর হয়েছে খেতে, মচমচে, খুব ভালো লাগবে জানো তো। একটু দুধও দিয়েছিলাম, 1 কাপ দুধ দিয়ে দিয়েছিলাম। এবার দেখো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ, ডিমের আলু দিয়ে ঝোল করে নেবো। সমস্ত রান্নাঘরের কাজ করে আসলাম, সন্ধ্যের কাজ করে আসলাম, শুধু একটু পরে গিয়ে একটু চা করব। আর এখন কলার বড়াটাও করে নিয়েছি, গরম গরম একটু খাবো। আর একটু পাখার নিচে আসলাম, কিন্তু এখন তো পাখা চালাতে পারছি না, তোমাদের সঙ্গে কথা বলছি। এই সকালে কথা বলে চালিয়ে একটু বসবো। আর দেখো আমার ঘরে সব মাল এসছে, এই দেখো, এই যে বিছনায় দেখেছো মাল এসছে সব, এগুলো সব তুলতে হবে। আর এই টেবিলে সব রয়েছে, এগুলো সব গুছিয়ে রাখবো। পাখাটা চালিয়ে একটু বসবো, আর গরম গরম বড়াগুলো খাবো জানো। খেয়েছিলাম একটু মচমচে, ভালোই হয়েছে। আর সকাল থেকে কি বলবো, মানে একটার পর একটা কাজ লেগেই আছে। সকালে ভিডিওগুলো খুব একটা করতেও পারিনি, একটু রান্নার একটু ভিডিও করে রেখেছিলাম। আর তারপরে ঘরের অন্য সব কাজ ছিল, সেই কাজগুলো আর ভিডিও করা হয়নি, তবে কিছু কিছু করেছি, সেগুলোই তোমাদের সামনে যদি ভিডিওতে দিতে পারি দেব। আর এখন একটু পাখার নিচে বসবো, খুব গরম করছে। বিকেলে না মানে খুব হাওয়াও দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে, আর মেঘ করে আছে। যাই হোক, সেই যে মানে খুব ঠাটা পড়া রোদ, সেই রোদটা একটু কমেছে, মেঘ করে আছে 2 দিন ধরে, আর বিকেলে খুব হাওয়া দিচ্ছে। হাওয়াটা আছে বলে একটু গরমটা কম আছে। তবে দেখতে থাকো, আমার খুব গরম লাগছে, ফ্যানটা চালিয়ে একটু বসি, তারপরে রাতে কি করব দেখি।